রাস্তার মামাদের হাতের ফুচকা কিন্তু খেতে অনেক বেশি মজার হলেও এটা কিন্তু অনেক বেশি অস্বাস্থ্যকর হয়। বাড়িতে কিন্তু খুবই মজার করে এবং কম উপকরণে কিন্তু ফুচকা বানিয়ে নেওয়া যায়। আজকে আমি খুব শর্টকাটে রেসিপিটা দেখিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিতে কিন্তু ভুলবে না। এখানে আমি প্রথমে ডাবলি ডাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই কম দামে দোকানে কিনতে পাওয়া যায়। এটা আমি প্রায় 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা বেশ বড় হয়ে গেছে। এখন আমি একটা প্রেসার কুকারে ডালটা দিয়ে দিয়েছি, তার ভিতর 2টা আলু আর একটা ডিম দিয়ে দিয়েছি। প্রায় 5 থেকে 6টার মতো শীষ দিয়ে আমি এটা প্রায় 1 ঘন্টার মতো এর প্রেসার কুকারের ভেতরে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি টকটা বানিয়ে নিয়েছি। ফুচকার আসল স্বাদ কিন্তু টকের ভেতরেই হয়। প্রথমে আমি তেঁতুলগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এরপর হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখন আমি লবণ পরিমাণ মতো, শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস, সামান্য একটু জিরা গুঁড়া এগুলো দিয়ে নিয়েছি। যারা শুধু টক পছন্দ করেন তারা এই পর্যায়ে আর চিনিটা অ্যাড করবেন না, তবে যারা মিষ্টি টকটা পছন্দ করেন তারা এই পর্যায়ে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি রাঁধুনির যে রেডি মিক্স চটপটি মশলাটা আছে সেটা সামান্য দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু নাও দিতে পারেন। তবে 1 প্যাকেট যদি কিনে নেন তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত এটা ব্যবহার করা যায়। পরিমাণে অনেকটাই বেশি থাকে। এখন আমি যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এগুলো ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। আমি কিন্তু ফুচকা বানানোর সবথেকে শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু কোনো গড়বড় হবে না। এখন আমি সেদ্ধ করে রাখা ডালগুলো নিয়ে নিচ্ছি এবং একই রকম ভাবে আমি একটু ভালো করে ম্যাশ করে নেব। অনেক বেশি ম্যাশ করে একদম ভর্তা করে ফেললে খেতে কিন্তু ভালো লাগে না, হালকা একটু গোটা গোটা থাকলে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি এর ভিতরে শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচ আর সামান্য লেবুর রস দিয়ে দেবো, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি একটু শসা কুচি দিয়ে নিয়েছি। এরপর আমি এখন ডিম দিয়ে দেবো। এখানে আমি গ্রেটার দিয়ে ডিমটা একটু কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আমি যে রাঁধুনি চটপটি মশলাটা আছে সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে শুধুমাত্র চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। আপনারা এটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই মশলাগুলো মিশে যাবে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনারা যারা ঝাল খেতে পর্যায়ে পছন্দ করেন তারা কিন্তু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সটা এখানে বেশি করে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ছোট মেয়ে আছে, সে খাবে, তাই আমি বেশি পরিমাণ ঝাল কিন্তু দেইনি। এখন আমি দোকান থেকে কিনে আনা যে পাঁপড়গুলো আছে সেগুলো ভেজে নেব। মানে ফুচকার পুর যেখানে ভরা হয় সেই জিনিস, এটা বাড়িতে তৈরি করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তবে কিনলে কিন্তু খুব কম টাকায় অনেকগুলো কিনতে পারা যায়। তো আমি বলবো যে আপনারা বাড়িতে বানানো ঝামেলাটা না করে কিনে আনবেন, দেখবেন 20 টাকায় অনেকগুলো হয়। এখানে আমি 20 টাকার কিনে এনেছিলাম, প্রায় 50 থেকে 60টার মতো ফুচকা হবে। চুলার হিটটা হাই হিটে দিয়ে ভালো করে তেল গরম করে তার ভিতরে কিন্তু ফুচকার পুরগুলো ছেড়ে দিতে হবে আর এরপর কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। ভাজলে কিন্তু ফুচকাগুলো অনেক বড় বড় হবে। যতটা বড় দেখা যাচ্ছে এতটা বড় কিন্তু থাকে না, সামান্য একটু চুপসে যায়। দেখতে পাচ্ছেন এরপর যে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিয়েছি। ভাজার পরে 10 মিনিটের মতো রেস্ট দেবেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর মচমচে হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন আমি যে ফুচকার পুরটা আছে সেটা ভরে নিচ্ছি। খুবই সিম্পল ভাবে কিন্তু দেখিয়ে দিলাম। এভাবে করলে কিন্তু বাড়িতে খুবই মজার করে সবাই মিলে খাওয়া যায়। দোকানে অনেকটাই দাম বেশি নেয়। আপনি যদি মোট মিলে 50 টাকারও কম খরচ করেন তাহলে কিন্তু অনেকগুলো ফুচকা হয়, যেটা আর যত ইচ্ছা মন শান্তি করে খাওয়া যায়। আর রেসিপি ফলো করে যদি এরকম ভাবে বানান, এটা কিন্তু দোকানের স্বাদকেও হার মানাবে। আর অবশ্যই বাড়িতে করা প্রত্যেকটা জিনিস অনেক বেশি স্বাস্থ্যকর হয়, আর নিজের হাতে তৈরি করা ফুচকা তো অনেক বেশি স্পেশাল। এখন দেখতে পাচ্ছেন ফুচকার পুরগুলো আমি ভরে নিয়েছি। এর ভেতরে শসা, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা সবকিছু উপরে দিয়ে দিলাম। এখন ডিমটা একদম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো। এ পর্যায়ে ডিমটা দেওয়ার পর যে এতটা সুন্দর দেখা যায়, সত্যি কথা বলছি বাড়িতে একবার বানিয়ে খাবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না।